ইংলিশে রাইটিং লিখতে সবারই প্রবলেম হয়, কিন্তু এমন যদি হয় যে বাংলাগুলোকে সাজিয়ে সাজিয়ে ইংলিশে কনভার্ট করা যায়, যদি প্রত্যেকটা লাইনকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে রাইটিংটা প্রস্তুত করি, তাহলে মনে হয় যে একটু সহজ হতে পারে। একটা কোশ্চেন আজকে ভালো করে দেখে নিই। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। আনুমানিক 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। অন ইওর সাডেন ভিজিট, হঠাৎ ভ্রমণ নিয়ে। টু, কোথায় সেটা না, এ স্ট্রেঞ্জ প্লেস, অদ্ভুত একটা জায়গা। ইউজিং দ্য ফলোইং হিন্টস, নিম্নলিখিত তথ্যগুলোকে ব্যবহার করে। হিন্টসে কি দেওয়া আছে? হিন্টসে দেওয়া আছে যে নেম অফ দ্য প্লেস, জায়গাটার নাম প্রথমে দিতে বলেছে। তারপর বলেছে ডেসক্রিপশন অফ দ্য প্লেস, জায়গাটার বর্ণনা দাও। সাইটস অ্যান্ড সাউন্ডস, সাইটস মানে কি? সাইটস হচ্ছে দৃশ্য। সাইটস মানে কি বললাম? দৃশ্য, মানে ওখানে আমি যা যা দেখলাম সেটা। সাউন্ডস মানে কি? সাউন্ড হচ্ছে শব্দ, ওই জায়গাতে কোনো শব্দ ছিল কিনা। যেহেতু স্ট্রেঞ্জ প্লেস বলেছে, অদ্ভুত একটা জায়গা, সেখানে অদ্ভুত দৃশ্যও থাকবে, অদ্ভুত শব্দও কিন্তু আমরা পাবো। আর বলেছে হোয়াট ইন্টারেস্টেড ইউ দ্য মোস্ট, তোমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল কোনটা, ওই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষিত করেছিল কোন বিষয়টা। আর বলেছে ইওর ফিলিংস, তোমার অনুভূতিটা তুমি লেখো। ফিলিংস মানে অনুভূতি। এই হচ্ছে কোশ্চেন, আর এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় হিন্টসটা। এটাকে কাজে লাগিয়ে রাইটিংটা লিখতে বলেছে 60টা শব্দের মধ্যে। আমি এখানে বাংলাগুলো আগে সাজিয়েছি, এবার এই বাংলাগুলোকে ইংলিশে কনভার্ট করে আমরা রাইটিংটা প্রিপেয়ার করব। প্রথমে একটা নাম দিতে হয় বা টাইটেল দিতে হয়। প্যারাগ্রাফ লিখতে গেলে একটা টাইটেল কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যেহেতু সবটাই অদ্ভুত, তাহলে আমরা এখানে টাইটেলে দিতে পারি এ স্ট্রেঞ্জ, STRANGE, এ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স, EXPERIENCE, এক্সপিরিয়েন্স। এবার একটা আন্ডারলাইন এখানে করে দেব। এটা হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল। এই স্ট্রেঞ্জের পরিবর্তে আমি বলছি, এই স্ট্রেঞ্জের পরিবর্তে অন্য শব্দ লিখতে পারি। সেটা কি? WONDERFUL, এটাও যোগ করতে পারি, বা ওয়ান্ডারফুলের পরিবর্তে ম্যাজিক্যাল ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, MAGICAL। এটা কিন্তু টাইটেল আমরা শব্দগুলোকে অ্যাড করতে পারি। তাহলে কি হতে পারে? এ স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স, বা এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, বা এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল। এবার ফার্স্ট বাক্যটা কি আছে? একদিন আমি বিদ্যালয় থেকে ফিরছিলাম। খুব সহজ বাক্য, এমনকি খুব ছোট্ট একটা বাক্য। বাংলা থেকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাব, একটা কথা সবসময় মনে রাখবো যে টেন্স ছাড়া কিন্তু যত বড়ই বাক্য লিখি আর যেই লেখুক না কেন, বাক্য কিন্তু ভুল হবে। আমি লিখি আর আমাদের দেশের প্রধানমন্ত্রী লেখুক, বাক্য কিন্তু ভুল হবে। সে যদি টেন্স ঠিক করতে না পারি, ঠিক ফর্ম যদি ইউজ না করি, তাহলে যে কেউ লেখুক না কেন ইংলিশে, সে কিন্তু বাক্যটা ভুল করবে। তাহলে বাক্যটা ভালো করে দেখি কোন টেন্সে লেখা আছে। যেহেতু পাস্ট টেন্স, অতীতের ঘটনা লিখছি, তাহলে টেন্সটা কিন্তু প্রথমে আমরা বুঝে গেলাম যে PAST, পাস্ট টেন্স বটে। এই পাস্টের তো 4টা ভাগ আছে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টি ভাগ। এবার কোন টেন্সটা ব্যবহার করব সেটা কিন্তু বাক্যের উপর ডিপেন্ড করবে। একদিন আমি বিদ্যালয় থেকে ফিরছিলাম, টেন্সটার মধ্যে, এর বাক্যটার মধ্যে কোনটা ক্রিয়াপদ? এই ফিরছিলামটা ক্রিয়াপদ। তো সবার আগে বাক্যের ক্রিয়াপদকে আইডেন্টিফাই করতে হয়। এবার ক্রিয়াপদকে ধরলে বাক্যের সাবজেক্টও পাওয়া যাবে। যেমন কান টানলে মাথা আসে, ঠিক তেমনি বাক্যের ভার্বকে ধরলে তার সাবজেক্ট অবজেক্ট সব কিন্তু সহজেই বার করানো যায়। তাহলে ফিরছিলাম যদি ভার্ব হয়, প্রশ্ন করি কে ফিরছিল? কে ফিরছিল? আমরা উত্তরে কি লিখবো, মানে কি বলবো যে আমি। তাহলে আমিটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, বা আমিটা হচ্ছে বাক্যের কর্তা। এবার বাকিটা হচ্ছে অবজেক্ট। তাহলে টেন্সটা বুঝলাম যে ফিরছিলাম মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স নয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটা ঘটছিল। তাহলে একদিনের ইংলিশ কি? ওয়ান ডে, ওয়ান ডে, ব্যাস। আমির ইংলিশ কি? আই, একদিন আমি। ফিরছিলাম, পাস্ট কন্টিনিউয়াস গঠন কি? ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি। আই সিঙ্গুলার, তাই ওয়াজ, আই ওয়াজ। ফেরার ইংলিশ রিটার্ন,
রিটার্ন তার সঙ্গে আইএনজি যোগ, রিটার্নিং। ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং থেকে ইংলিশ কি, এফ আর ও এম, ফ্রম, কোথা থেকে, বিদ্যালয় থেকে, ফ্রম স্কুল, এস সি এইচ ডবল ও এল। ব্যাস, একটা বাক্য কমপ্লিট। একদিন আমি বিদ্যালয় থেকে ফিরছিলাম, তাহলে ওয়ান ডে আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল। আমি একা ছিলাম, টেন্সটা একই রকম পাস্ট টেন্সে যাচ্ছে, তাহলে আমি একা ছিলাম কি লিখবো, আই ওয়াজ অ্যালোন, এ এল ও এন ই, আই ওয়াজ অ্যালোন। হঠাৎ আমি দেখলাম, হঠাৎের ইংলিশ কি, সাডেনলি, এস ইউ ডবল ডি ই এন এল ওয়াই, সাডেনলি। হঠাৎ আমি অর্থাৎ আই দেখলাম, এস এ ডাব্লিউ, হঠাৎ আমি দেখলাম, কি দেখলাম, একটি পরিচিত পুরাতন বাড়ির অদ্ভুত দরজা। একটি মানে কি, একটি মানে কি ইংলিশে এ, আই স এ, কি দেখেছিলাম, এটা ওল্ড মানে পুরাতন লিখতে পারি, তাহলে এখানে এ হবে না এন হবে, অ্যান ওল্ড, ও এল ডি, ওল্ড, কি পুরাতন, দরজা, ওল্ড ডোর, ওল্ড ডোর। আচ্ছা কার না, পুরাতন বাড়ির, পুরাতন বাড়ির অদ্ভুত দরজা, তাহলে আই স অ্যান ওল্ড ডোর অফ অ্যান ওল্ড বিল্ডিং, একটা পুরাতন বাড়ির একটা পুরাতন দরজা আমি দেখেছিলাম। আমি খুব কৌতূহলী হয়ে পড়েছিলাম, তাহলে আই ওয়াজ, খুবের ইংলিশ কি, ভেরি, আই ওয়াজ ভেরি, কৌতূহলীর ইংলিশ কি, কিউরিয়াস, সি ইউ আর আই ও ইউ এস, আই ওয়াজ ভেরি কিউরিয়াস। কিসের জন্য, ভিতরে প্রবেশ করার জন্য, টু এন্টার ইনটু ইট, এটার ভিতরে প্রবেশ করার জন্য আমি খুব কৌতূহলী হয়ে পড়েছিলাম। আমি দরজাটি ঠেললাম, অর্থাৎ ইংলিশে লিখবো আই, ঠেলার ইংলিশ পুশ, তার সঙ্গে ইডি যোগ করবো পাস্ট টেন্সের জন্য, আই পুশড দা ডোর, দরজাটা ঠেললাম এবং এটা খুলে গেল, এবং এর ইংলিশ কি, অ্যান্ড, এটার ইংলিশ বস্তুর জন্য ইট, অ্যান্ড ইট ওপেন্ড, ও পি ই এন ই ডি, এবং এটা খুলে গেল। এবার বলছে আমি ভিতরে প্রবেশ করলাম, আই এন্টার্ড, আই এন্টার্ড, ভিতরে প্রবেশ করাকে ইনটু বলা হয় প্রিপজিশনের ক্ষেত্রে, আই এন্টার্ড ইনটু দা বিল্ডিং, দা বিল্ডিং, এবং দেখলাম, এবং এর ইংলিশ কি, সে একই রকম, অ্যান্ড স, পাস্ট টেন্সে, সি মানে দেখা, পাস্ট টেন্সে স, এবং দেখলাম, কি দেখলাম, খুব পুরাতন কক্ষগুলি, আই স অ্যান্ড স ভেরি ওল্ড রুমস, আর ডবল ও এম এস, রুমস, দেয়ার, টি এইচ ই আর ই, দেয়ার, কিছু কক্ষ প্রায় ধ্বংসপ্রাপ্ত, সাম রুমস ওয়ার অলমোস্ট মানে প্রায়, ইন, ধ্বংস ইংলিশ কি, রুইন্স, আর ইউ আই এন এস, তাহলে সাম রুমস ওয়ার অলমোস্ট ইন রুইন্স, কিছু কক্ষ ধ্বংসপ্রাপ্ত ছিল। একটা সিঁড়ি ছিল এবং আমি তার উপরে উঠেছিলাম, তাহলে অনির্দিষ্ট জায়গার ক্ষেত্রে দেয়ার লিখতে হয়, দেয়ার ওয়াজ এ, সিঁড়ির ইংলিশ কি, স্টেয়ার, এস টি এ আই আর, স্টেয়ার, এবং আমি তার উপরে উঠেছিলাম, আই ক্লাইম্ড মানে ওঠা, সিএলআই এম বি ই ডি, ক্লাইম্ড, উপরে ওঠা, ওভার প্রিপজিশন দিতে হয়, ক্লাইম্ড ওভার ইট, একটা সিঁড়ি ছিল এবং তার উপরে আমি উঠেছিলাম। শব্দটা ছিল খুব ভয়ানক, ওখানে যে শব্দটা ছিল রুমের মধ্যে সেটা ছিল খুব ভয়ানক, দ্য সাউন্ড, দ্য সাউন্ড ওয়াজ ভেরি ড্রেডফুল, ডিআরই এ ডি এফ ইউ এল, ড্রেডফুল। কিছুক্ষণ পর আমি বাইরে বেরিয়ে এলাম, আফটার মানে পরে, কিছুক্ষণ হচ্ছে সাম টাইম, আফটার সাম টাইম কিছুক্ষণ পরে আমি বাইরে বেরিয়ে এলাম, আই কেম, কেম আউট,
আই কেম আউট, ও ইউটি, কেম আউট অফ দেয়ার, সেখান থেকে বাইরে বেরিয়ে এলাম। এটা ছিল একটা জাদুকরী অভিজ্ঞতা। দিস বা ইট লিখতে পারি, ওয়াজ এ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, ইএক্স পিইআরআই ইএনসি। ব্যাস, আমাদের রাইটিং এখানেই কমপ্লিট। এভাবে যদি রাইটিংটাকে বাংলা কথাগুলো সাজিয়ে সাজিয়ে ইংলিশে কনভার্ট করে লিখতে পারি, তাহলে ইংলিশ রাইটিং পোর্শনে আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে।